মেসার্স ফুরফুরি ট্রেডার্সের সাথে সম্পাদিত চুক্তি বহাল রাখার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে মেসার্স তাইবা ট্রেডার্স। সংবাদ সম্মেলনে স্বত্বাধিকারী মোহাম্মদ আলী হোসেন চুক্তি অনুযায়ী টাকা প্রদান সত্ত্বেও কাজ শুরু না হওয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগ করেন। বিস্তারিত থাকছে শফিকুর রহমান শাহিনের প্রতিবেদনে। শনিবার দুপুরে বিজয়নগর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে মেসার্স তাইবা ট্রেডার্স। লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ আলী হোসেন। তিনি জানান, গত 31 মে মেসার্স ফুরফুরি ট্রেডার্সের প্রতিনিধি মোহাম্মদ মিনালের সঙ্গে একটি চুক্তি সম্পাদন করেন। চুক্তি শর্ত অনুযায়ী তিনি 2 দফায় মোট 25 লক্ষ টাকা পরিশোধ করেন। আলী হোসেনের দাবি, টাকা নেবার পর মিনাল 15 দিনের মধ্যে কাজ শুরুর আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেননি। পরবর্তীতে 3 দিনের মধ্যে বালু উত্তোলনের অনুমতি দেওয়ার প্রতিশ্রুতি দিলেও নানা অজুহাতে টালবাহানা শুরু করেন। ইতিমধ্যে তিনি ড্রেজার ও নৌকা ভাড়া করায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। ভুক্তভোগীর অভিযোগ, মিনাল পরবর্তীতে অন্য এক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে নতুন করে চুক্তির চেষ্টা করছেন। এ প্রসঙ্গে ওই প্রভাবশালী তার জীবননাশের হুমকি দেয় বলেও দাবি করেন তিনি। আলী হোসেন জানান, এই ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং সংশ্লিষ্ট দপ্তরে অনুলিপি পাঠিয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি তার সম্পাদিত চুক্তি বহাল রাখা, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং ন্যায় বিচার প্রদানের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত সকল সাংবাদিক ভাইয়েরা, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া নেতৃবৃন্দ, প্রতিনিধি, সুধীজন, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ আলী হোসেন, স্বত্বাধিকারী মেসার্স তাইবা ট্রেডার্স, বাড়ি কালীসীমা, ইউনিয়ন চান্দুরা, উপজেলা বিজয়নগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া। আজ 13 সেপ্টেম্বর 2025 রোজ শনিবার আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স তাইবা ট্রেডার্সের পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করছি। গত 31/5/2025 তারিখে আমার প্রতিষ্ঠানের সঙ্গে মেসার্স ফুরফুরি ট্রেডার্স এর স্বত্বাধিকারী মিনাল একটি আনুষ্ঠানিক চুক্তি সম্পাদন করে। চুক্তি অনুযায়ী আমি প্রথমে 2টি ব্যাংক চেকের মাধ্যমে 20 লক্ষ টাকা প্রদান করি। পরবর্তীতে জেলা প্রশাসক মহোদয়ের নিকট 5 লক্ষ টাকা জমা দেওয়ার কথা বলে আমার কাছ থেকে নেই এবং টাকাগুলি জেলা প্রশাসকে জমা দেয় এবং আমাকে উক্ত রিসিট তার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে প্রেরণ করে। ফলে চুক্তি মোতাবেক আমি সর্বমোট 25 লক্ষ টাকা প্রদান করি। প্রথম ধাপে টাকা দেওয়ার পর তিনি আমাকে আশ্বস্ত করে যে 15 দিনের ভিতরে আমাকে উক্ত কাজটি বুঝাইয়া দিবে। কিন্তু তার কথার পরিপ্রেক্ষিতে আমি ইতিমধ্যে 2টি বালু লোড ড্রেজার এবং 2টি আনলোড ড্রেজার এবং 4টি স্টিলের নৌকা আমি বায়নাপত্র করি আমি কাজটি করার জন্য। পরবর্তীতে তিনি আরও আশ্বাস দেন 3 দিনের মধ্যে বালু উত্তোলনের কাজ সেই সরকারি বিধি অনুযায়ী অনুষ্ঠিত করে আমাকে দিবে। কিন্তু এরপর থেকে মিনাল আমার সঙ্গে টালবাহানা করতে থাকেন। লোকমুখে জানতে পারি তিনি আমার সঙ্গে করা চুক্তি ভঙ্গ করে অনর্থ নতুন চুক্তি সম্পাদন করেছেন। আরও জানতে পারি তিনি একজন প্রভাবশালী বিএনপি নেতার সঙ্গে চুক্তি করেছেন, যিনি আপনারা ইতিমধ্যে জানেন জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী। এবং নূরে আলম সিদ্দিকী দলীয় প্রভাব খাটিয়ে আমাকে বিভিন্ন সময় হুমকি ধামকি ও ভয় প্রদর্শন করিতেছে। তারা আমাকে সরাসরি জানায় যে আমি যদি এ বিষয়ে প্রতিবাদ করি বা মুখ খুলি তবে আমাকে খুন জখম করে লাশ পানিতে ভাসিয়ে দিবে। মাননীয় সাংবাদিক বৃন্দগণ, আমার দেওয়া 25 লক্ষ টাকার বিপরীতে এখনো কোনো রকম কাজ শুরু হয়নি, বরং উল্টো আমি প্রতিনিয়ত হুমকির মুখে রয়েছি। এই অবস্থায় আমি বিজয়নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি এবং অনুলিপি বিভিন্ন দপ্তরে প্রেরণ করেছি। অতএব আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, মাননীয় শিল্প উপদেষ্টা ও জেলা প্রশাসক মহোদয় সংশ্লিষ্ট সকল প্রশাসনিক দপ্তরের কাছে আমার চুক্তি বহাল
রাখা ও আমাকে প্রদত্ত টাকা নিরাপত্তা এবং আবদ্ধ হয়েছে। হ্যাঁ, চুক্তিনামা সাক্ষী সহ আবদ্ধ আছে। সে আমাকে কাজটা দিয়েছে এবং এই 2টা ব্যাংক চেকের মাধ্যমে প্রথমে 20 লক্ষ টাকা ফুরফুরি স্ট্যাটাসে দেওয়া হয়েছে এবং 20 লক্ষ টাকা পাওয়ার পর জেলা প্রশাসকের সিডি আমার হোয়াটসঅ্যাপে প্রেরণ করে। এরপরে সে কাজটি আমি জেলা প্রশাসকের কাছ থেকে সে আনতে যদি আমি 5 লক্ষ টাকা তাকে না দিই তাহলে চুক্তি বাতিল যাবে এবং কাজটা হারাইতে হবে। ওই অনুসারে আমি 5 লক্ষ টাকা দেওয়ার পর আমাকে এই রিসিট সহ সে আমার হোয়াটসঅ্যাপে প্রেরণ করেছে, যার প্রমাণ আপনাদেরকে দেখাচ্ছি। এই হয়েছে সোনালী ব্যাংকের মাধ্যমে সে টাকাগুলি প্রেরণ করছে। আর এই হয়েছে এই মিনাল যে আমাকে কাজটি দিছে, সে যে আমার কাছে টাকা পাইয়া 5 লক্ষ টাকা পরে পাইয়া যে আমাকে তার হোয়াটসঅ্যাপে কাগজপত্রগুলি দিছে, তার ডকুমেন্ট একটা স্ক্রিনশট। ঠিক আছে। এরপরে পরবর্তীতে যখন আমি কোনো রকম সুরাহা তার কাছে না পাই, ঢাকা কয়েকবার গেছি, কয়েকবার যাওয়ার পর সে আমাকে দেখা দেয় না এবং আজ না কাল করে ঘুরাইছে। আমি দীর্ঘদিন ঢাকা অবস্থান নিয়েছি, এই ঢাকা ফকিরা ফুল একটা হোটেলের মধ্যে 3 দিন আমি রাত্রি যাপন করছি এবং তার সাথে দেখার লেগে সর্বোচ্চ চেষ্টা করছি। আমি কোনো ফলশ্রুতি না পাইয়া আমি বিজয়নগর থানায় অভিযোগ দাখিল করেছি। এই হয়েছে অভিযোগের মূল কাগজ। ধন্যবাদ সবাই। আমার সাথে কথা বলতে আজকাল করে তো অনেক ঘুরাইছে। ঘুরানির এক পর্যায়ে নদীর পারে আমি দেখলাম নুরে আলম সিদ্দিকিয়ে চুক্তি নামা ছাড়াই ডেজার এবং ফাইবুড ফালাইছে এবং এগুলি কাজের জন্য প্রস্তুত করতেছে। তাই আমি থানার মধ্যে অবগত হয়েছি যে আমাকে ভীতি রেখে এরা অনর্থ কোনো জায়গার মধ্যে কাজটা দিয়ে দিছে, যার কারণে আমি আইনের আশ্রয় নিয়েছি। কন্ট্যাক্ট আপনার সাথে হয়েছিল প্রথম? হ্যাঁ, প্রথম কন্ট্যাক্ট আমার সাথে হয়েছে। প্রথমেই আমি 2টা চেকের মাধ্যমে 20 লক্ষ টাকা অর্পণ করছি। তাদের ভাষ্য কি এখন? ওদের ভাষ্য হয়েছে আজকাল করে আমার ঘুরায় আরেকজনের কাছে কাজটা সে দিয়ে দিছে। তার সাথে আমার কথা ছিল যে প্রতি সেফটি ভালোতে তার 60 পয়সা করে দেবেন, যা আমার এই কাগজের মধ্যে উল্লেখ আছে। কিন্তু সে মনে অন্যর্থ কিছু বেশি টাকা পাইছে, কোনো কুচক্রকারী লোকে মনে তাকে ইন্ধন দিছে, যার কারণে সে বেশি পয়সা কাজটা অনর্থ দেওয়ার চেষ্টা করতেছে। মূলত তার সাথে এখন পর্যন্ত কোনো যোগাযোগ নাই না। আমি কয়েকবারই আপনারা দেখতে পারেন আজকে 3 দিন যাবৎ আমি তাকে ফোন দিতেছি তার হোয়াটসঅ্যাপ নাম্বারে। সে কমপক্ষে তাকে আমি মনে 50-এর উপরে ফোন দিছি। 50টা কলের মধ্যে সে একটা ফোনের মধ্যে রিসিভ করে নেয়। এই তার হয়েছে লিস্ট, আপনারা দেখতে পারেন। তার সাথে আমার কোনো যোগাযোগ নেই, সে আমার ফোন ধরতে রাজি না, যার কারণে আমি আইনের আশ্রয় নিয়েছি। নামই তার মিনাল, তার আম্মার নাম হয়েছে ফুরফুরি, ওই যার কারণে ফুরফুরি স্ট্যাটাস নামে সে এই কন্ট্রাক্টদারিটা করতেছে। কি তো আমিও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কাছ থেকে বালু মহলের একটা লাইসেন্স করছি। তো আমি ওই কাজটার লাগি এলাকার মেম্বার, চেয়ারম্যান এবং জনগণের মাধ্যমে আমি জেলা প্রশাসক বরাবর একটা নদী খননের জন্য আমি আবেদন করি। ওই সেই সুবাদে ডিসি অফিসে তার সাথে আমার সাক্ষাৎ। সে আমাকে বলছে যে কাজটা সে পাইছে, এই কাজটা সে করবে যদি আমি কন্ট্রাক্টে তার কাছে সাব কন্ট্রাক্টে নেই, তাহলে আমি আগ্রহী থাকলে তার সাথে যোগাযোগ করতাম। এরপরে তার সাথে যোগাযোগ করে আমি কাজটা তার কাছ থেকে সে আমাকে হস্তান্তর করে। বালুটা পিডিএল এর মধ্যে দেওয়ার কথা বলছে, যে পিডিএল এর মধ্যে সে ওয়ার্কার আর বাসারও দিছে যে 7.5 টাকা ফুট সরকারি কাজে ব্যবহৃত হবে, ওই জায়গার মধ্যে বালুটা দেওয়ার জন্য। তাই আমি তার কথা মতে তার চুক্তি অনুযায়ী আমি কার্যক্রম চালাই দিতে রাজি আছি। কিন্তু সে আমাকে অদ্য পর্যন্ত কোনো কাজ বুঝাইতে না, দেম দিচ্ছি করে ঘুরাইছে। লাস্টে আমি জানলাম যে ব্রাহ্মণবাড়িয়ার এক প্রভাবশালী নেতা এই নুরে আলম সিদ্দিকিকে কাজটা নাকি হস্তান্তর করছে, সে 5 এবং ডেজারাইনে ফেলাইছে। যা আমি দেখার পর আমি কনফার্ম হয়ে সেটা বিজয়নগর থানাতে অভিযোগ করছি। সে ঢাকা বাড্ডাতে থাকে, বাড্ডাতে থাকিয়া সে নানানভাবে এই কাজকর্মগুলি করে। যেমন এর আগে শ্বশুর কাজটা লইছিল, জনতার মুখে কাজটা বন্ধ হয়ে গেছে। সে সারাদিন তার কাজে একটা সে ঘুরা গেরা কাজ তা নেওয়া, আর ওই কাজটা একজনের কাছ থেকে নিয়ে আরেকজনের দেওয়া, আরেকজনের কাছ থেকে আরেকজনের দেওয়া। এখন আপনি কি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত আছেন কিনা, বা ওই যে
আপনি কি মনে করতেছেন যে বিএনপির প্রভাবে আপনার এই কাজটা হচ্ছে এরকম? না, আমার বিষয় হচ্ছে বিএনপি একটি বৃহত্তর দল। এই দলের প্রকৃত অর্থে যে জিয়াউর রহমান আদর্শ এবং তারেক রহমানের আদর্শিত কোনোদিনই এমন কাজ করতে পারে না। আর বিশেষ করে আমি যার নাম বলছি, নুরে আলম সিদ্দিকী, সে দলের বাইরে নানান অপকর্ম করছে, পরে দল তাকে বহিষ্কারও করছে, এমন প্রমাণও এই দলের কাছে আছে। তো আমি দলের কোনো ভাবমূর্তি নষ্ট হওয়ার জন্য আমি কোনো কথা বলতে চাই না, কারণ সে ব্যক্তি হিসাবে সে আমাকে আমার কাজটা ইন্ধন দিয়ে সে বাধা দিতেছে, জোরপূর্বক সেটা কাজটা দখল করার চেষ্টা করতেছে, যা পুলিশ গিয়ে এই মুহূর্তে বাধাও দিছে। কিন্তু আমি চাই যে সে ব্যক্তির প্রভাব কাটিয়ে এবং দলের নাম ভাঙিয়ে সে করতে পারে, কিন্তু দল আসলে প্রকৃতভাবে কোনো অন্যায় সাথী না। আমি প্রকৃতভাবে দলে এই কাজের মালিক হয়েছি, আমি চুক্তিনামার মাধ্যমে আমি চাই আমার কাজটি ফেরত পাইতে, আমার কাজটি বহাল হয়। সে দলের প্রভাব দেখাইতেছে, এটাই তো, সে নিজের থেকে নিজের থেকে, কিন্তু দলের কোনো ইন্ধন নেই। আচ্ছা, এই বিষয়টা কি আপনাদের আমি যে জানাইছি না, তার কারণ একটি, সে বহিষ্কৃত। যেহেতু সে বহিষ্কৃত, দলের ভাবমূর্তি নষ্ট করার তার কোন যুক্তিসঙ্গত কারণ নাই। সে যদি দলের নাম বিক্রি করে তাহলে তার অপরাধ সে শাস্তি পাবে, কিন্তু দলের এর মধ্যে কোনো কিছু নাই। কারণ হচ্ছে সে দলের ভাবমূর্তি নষ্ট করতে পারে, সে একবার বহিষ্কার হয়েছে। তো আমি কাউকে জানানোর ইচ্ছে করতেছি না, কারণ আমি তো ব্যবসা করতে গেছি, আমার ব্যবসা করার দরকার। আমাকে মিনাল দিছে, মিনাল যদি বিপরীতে কাউকে দেয় তাহলে মিনালের সাথে বোঝাপড়া আমার, আর যে এখানে কাজ করতে হবে সে কোন খাতিরে আসবে একটা চুক্তিনামার উপরে কাজ করতে, এবং চুক্তিনামা না পাইয়া আইনা জোরপূর্বক ফেলাইবে এবং মারার হুমকি দুমকি দিবে। এটা হচ্ছে ব্যক্তির কার্যক্রম, এটা দলের কোনো বিষয়। আমি রাজনীতির সাথে জড়িত আছি, কিন্তু আমার সবচেয়ে বড় পরিচয় হয়েছে আমি লাইসেন্সধারী কন্ট্রাক্টর। আপনি কোন দল করেন এটা জানতে চাচ্ছি? হ্যাঁ, আমি বিএনপি করি, বিজয়নগর উপজেলা যুব দলে জয়েন করবে না। কিছুক্ষণ আগে বলছেন যে মেসার্স ফুরফুরি ট্রেডার্স, তার কাজই এরকম যে শোষই যে নদীতে যে বালু উত্তোলনের কথা ছিল ওইখানে দরবার লাগে, সেটা জনতার মুখে বা অভ্যুত্থানের মুখে সেখান থেকে ব্যাক করতে বাধ্য হচ্ছে। তার কাজই কি এরকম কাজ নিয়ে এসে বিতরণ করা, মানুষের দিয়ে দরবার লাগানো, এটা আপনি কি মনে করেন? হ্যাঁ, আমি এইটুকু মনে করতেছি, কারণ হচ্ছে এর আগেও শশী সে কাজটা করতে পারে নাই, তারই কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। যেমন এই কাজটা আমাকে দিছে, মাঝে দিয়ে আরেকজনকে কাজটা দিয়ে ব্যতিক্রম সৃষ্টি করে দিছে। তাহলে আমার মনে হইতেছে সে এইসব দিয়ে আমার থেকে কিছু টাকা নিবে, আরেকজনের থেকে কিছু টাকা নিবে, এইভাবে নিয়ে সে মোটা অঙ্কের রুজি করবে এবং এই টাকাটি একের পরে ঘুরাইতে থাকবে। কেউকে 2 লাখ 4 লাখ করে আস্তে ধীরে দিবে, আর সে মোটা ইনভেস্টে নিয়ে জায়গা তার ব্যবসা করবে, আমার মনে হচ্ছে কি। কিন্তু কাজটা প্রকৃত জেনুইন সে পাইছে, পাই আমার সাথে চুক্তিনামা দিচ্ছে মিনালি। আমি যা আগে পিছিয়ে কিছু নাই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।